করব। ঠিক আছে মহারাজ, আমি প্রস্তুত। তাহলে তাই করো। আমি তোমাকে নিজ হাতে আজকে শিক্ষা দিব। আজকে দুইজনের যাত্রা বলা কি জানতে করে কয় শান্তি নাই, শান্তি নাই, আমার শান্তি নাই। এই বিশাল পৃথিবীতে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি আমার কিচ্ছুর অভাব নেই। শুধুমাত্র আমার একটাই অভাব, আমার পাটের জাগ দেওয়ার কোনো সুবিধা পাচ্ছি না। কারণ এইটাই, নদ নদী খাল বিল নাকি পানি ফুরাইয়া গেছে, কোনো সন্ধান পাচ্ছি না কোথায় কি করব। অন্য বছরে 3 বার করে পানি আসে আরো চলে যায়, এবার কেন একবার পানি হয়ে আর পানি আইলো না? কোথায় সেনাপতি? আদেশ করুন মহারাজ। গত কয়েকদিন আগে যে আমার জমিতে যে পাট কাটা হইলো নতুন করে, সে পাট জাগ দেওয়ার কোনো সন্ধান ব্যবস্থা করেছো কি? না মহারাজ। এ কি বলেছো? এখন পর্যন্ত তুমি পাট জাগ দেওয়ার কোনো ব্যবস্থা করো নাই? সেটা তো আমি প্রহরীকে দিয়েছিলাম মহারাজ। প্রহরী কি বলছে? প্রহরী বর্তমানে কোনো সিদ্ধান্ত জানাই। সেনাপতি, আদেশ করুন মহারাজ। প্রহরীকে ডাকো তো। কোথায় প্রহরী? আদেশ 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 করুন সেনাপতি। তোমাকে মহারাজা হুকুম করেছে। আদেশ করুন মহারাজ। প্রহরী, প্রহরী বলেন মহারাজ, গত কয়েকদিন আগে যে আমার জমিতে পাট কাটা হইলো নতুন করে, সে পাট জাগ দেওয়ার কোনো ব্যবস্থা করেছে কি নাই? হ্যাঁ মহারাজ, ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। বলুন তাহলে কি ব্যবস্থা করেছো? ও আগের পানিতে জাগ দিয়েছিলাম, সেই জাগ পালিয়ে গেছে, এখন নতুন সিস্টেমের ব্যবস্থা করেছি মহারাজ। বলুন তাহলে কি সিস্টেম করেছো? এবার সিস্টেম করেছি হইলে পাট কুয়ায় জাগ দিব, আর নাহলে দমকলের পারে জাগ দিব, আর পালিয়ে যেতে পারবো না মহারাজ। এ কি সম্ভব প্রহরী? এটি সম্ভব মহারাজ। কেমন করে এটা সম্ভব? কুয়ের মধ্যে দমকলে করে জাগ দেওয়া? কুয়ার মধ্যে জাগ দিব, দড়ি বেঁধে কুয়ার মধ্যে ফালাইয়া দিব, ওইখানে চুরেও যাব না, পালাইতে যেতে পারবো না। আদেশ করুন মহারাজ। তাহলে তুমি প্রহরী যা বলছে তাকে কাম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলো। ঠিক আছে মহারাজ। আরো একটা কথা সেনাপতি, আদেশ করুন মহারাজ। যাওয়া কয়েকদিন আগে যে পাট ধোয়ার জন্য কামড়া নেওয়া হয়েছিল, সেই খড়ি কি উপরে তুলে নেট দেওয়া হয়েছে? তা তো জানি না আমি মহারাজ। কি বলছো সেনাপতি তুমি? ঠিকই বলছি তো, সেটা তো প্রহরী ভালো জানে। প্রহরীকে দেখো। কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি। তোমাকে মহারাজা। কোথায় সেনাপতি? এই, কি বলছে এটা? উঠ। আমি রাজার পাট করব। এই, রাজা তুই আয়, আর বেটা তুই উঠ তো, উঠ। তো ছিলাম বাস। উঠ। তুই দেখ কেমন করে দে বাস দে। আল্লাহর রাজা রে, রাজাকে এমন বুদ্ধি দিছি। আল্লাহর এই পাটের জাগ বলে দমকলের পারে বলে পাটের জাগ দান দা। দাম করে পাটের জাগ দিব। কুয়ের মধ্যে জাগ দিবার কথা কইছি। এনে এমন বুদ্ধি দিছি, কামলাই 1 বছরের মধ্যে আর 20টা পাইব না। রাজা তো আঙ্গ তো ধর্ম দেই না। হয় তোর মতো খালি কেটে কেটে নেয়। তুই তো আমার ধর্ম খাস। এই আমি খাই নাই, ওই সেনাপতি খাইছে। সেনাপতি তো যাই না বেশি। তার মানে এমন বুদ্ধি দিছি, দমকলে যদি জাগ দেয়, এই দমকল চাইরে আর কয়টা পানি দিব পাটে পাটে, মানে তো সারা বছরে জাগাইব না। আর কুয়ার মধ্যে যদি একবার পাটের বোঝা নামায়, যদি একবার নামায়, ওইটা তো তুলবার গেলে খড়ি ভেঙে যাবো, তা আমি তুলাই হারবো না। রাজা নাম বুঝা কে নুতাই গে আমরা। বলটু, বলটু, ও বলটু, মহারাজা এসেছেন। ওই এসেছি। তোমাকে এখানে বসার জন্য কে আদেশ দিয়েছে? ওরে প্রহরী তোমাকে এখানে বসার জন্য অনুমতি দিয়েছে? কই তুই রাজার পাট কর, আমি সেনাপতির পাট করি। কি বলেছো তুমি? ও সেনাপতি, আদেশ করুন মহারাজ। সেনাপতি, প্রহরীকে তুমি ডাকো। কোথায় প্রহরী? প্রহরী, আদেশ করুন সেনাপতি। তোমাকে মহারাজা ডাকছে। প্রহরী, আদেশ করুন মহারাজ। তুমি নাকি বলটুকে আমার এই রাজ সিংহ সহনে বসার জন্য তুমি তাকে পারমিশন দিয়েছো? মিথ্যা বলছে মহারাজ। ওই কোনে মিথ্যা কই, একবার হাসা কথা বলছি। এই মিথ্যা কথা কইছো। তুমি আমার সেনাপতি।
সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি প্রহরীকে আর বল্টুকে তুমি নিজ হাতে ওদেরকে তুমি এরকম শিক্ষা দিবা, ওদের জিন্দেগি যাতে আমার এই রাজ সিংহাসনে বসার জন্য অনুমতি না। নাই মহারাজ, তুমি মিথ্যা আমি বলতে তাই মহারাজ। বলছি মহারাজ, তাই রাজার পাঠ বলছি। করতে আমার ছুরা খাবে মহারাজ। আমি রাজার পাঠ প্রহরী, আমি এইসব ভাষণ শুনতে চাই না, তুমি ওদেরকে শিক্ষা দাও। প্রহরী, আদেশ করুন সেনাপতি। তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। কোথায় বল্টু। কোথায় বল্টু? আমি নাই, আমি চাই। তুমি কি প্রস্তুত আছো? আমি প্রস্তুত। সেনাপতি, মহারাজ, এদেরকে শাস্তি দিয়েছি। ওদেরকে তুমি কি উচিত শাস্তি দিয়েছো? হ্যাঁ মহারাজ, তাই দিয়েছি আমি মিথ্যা ওদেরকে। বলো না তো। না মহারাজ, ওদেরকে হাড় হাড্ডি ভেঙে কি গুড়া গুড়া করে দিয়েছো? তাই দিয়েছি মহারাজ। মিথ্যা বললে কিন্তু এর পরিণতি কি হতে পারে তুমি কি জানো? জানি মহারাজ। মনে রাখবে এ কথা। ঠিক আছে মহারাজ। মহারাজ, 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 কে আমাকে ডেকেছেন মহারাজ? কে প্রহরী? জি মহারাজ। তোমাদের নাকি সেনাপতি নাকি হাড় হাড্ডি ভেঙে বলে পঙ্গু করে দিয়েছে তোমাদেরকে। আমি তো মারাই নাই, আর আড্ডি ভাঙবো কোন থেকে? এ কি বলছো বল্টু? তোমাদেরকে মারে নাই? না, অল্প অল্প করে মারিছে মহারাজ। অল্প অল্প করে মেরেছে। জি মহারাজ। ঠিক আছে, তোমরা কি জন্য এসেছো আমার এই রাজ দরবারে বলো তো দেখি। এর বিচার চাই মহারাজ। আমাদের হাড় হাড্ডি ভেঙে দিছে। এ কে বলছে আপনাকে? বন্ধ করো, বন্ধ করো। তোমার হাতটা প্রহরী, আদেশ করুন মহারাজ। তোমার কি সত্যি ওই মারে নাই? মারে নাই মহারাজ। সেনাপতি তো আমাদের থেকে বহুত পয়সা নিয়েছে। 3 লাখ নিয়েছে, 3 লাখ। কি বলছো বল্টু? 3 লাখ টাকা নিয়েছে সেনাপতি তোমাদের কাছ থেকে? হ্যাঁ মহারাজ, আমরা তো এখন গরিব মানুষ মহারাজ। গরিব মানুষ তোমরা। জি মহারাজ, আমাদের নতুন করে আবার এই রাজ্যতে আশ্রয় চাই মহারাজ। ঠিক আছে প্রহরী বল্টু, তোমাদেরকে আমার এই রাজ সিংহাসনে তোমাদেরকে আমি আবার চান্স দিব। সেনাপতি, তুই যাইলো। আদেশ করুন মহারাজ। সেনাপতি, বান্ধব সেনাপতি। আল্লাহ বিতর্ক করো না, আমি বিচার করব। সেনাপতি, বলেন মহারাজ। তোমাকে যে আমি বলেছিলাম ওই বল্টুকে আর প্রহরীকে তুমি নিজ হাতে মেরে ওদেরকে তুমি হাড় হাড্ডি ভেঙে পঙ্গু করে দাও, তুমি কি দিয়েছিলে? দিয়েছিলাম মহারাজ। সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি মিথ্যা বলেছো। কে বলছে আমি মিথ্যা বলেছি? আমি কইছি, আমি আমার থেকে 3 লাখ টাকা নিছা। সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি যে আমাকে মিথ্যা কথা বলেছো এর পরিণতি কি হতে পারে তুমি কি একবার ভেবেছিলে? না মহারাজ। কেন তুমি আমার সাথে এত বিশ্বাসঘাতকতা করলে মহারাজ? সেনাপতি, প্রহরী, আদেশ করুন মহারাজ। কোথায় আমার তরোয়াল নিয়ে আসো তো দেখি, আমি ওকে নিজ হাতে শিক্ষা দিব আজকে। নাই মহারাজ, ওকে আমরা শিক্ষা দেব মহারাজ। ওই প্রহরী, আমি নিজ হাতে সেনাপতিকে আজকে শিক্ষা দিব, তুমি আমার তরোয়ালটা নিয়ে আসো। এই নিন মহারাজ। সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি প্রস্তুত হয়ে নাও, তোমাকে আমি আজকে নিজ হাতে শিক্ষা দিব। মহারাজা কি বলছে? যে মহারাজা নাকি আমি ডান হাত ছিলাম, সে মহারাজা নাকি আমাদের সাথে বলে যুদ্ধ করবো। ঠিক আছে মহারাজ, আমি প্রস্তুত। তাহলে তাই করো, আমি তোমাকে নিজ হাতে আজকে শিক্ষা দিব। আজকে দুজনের যাত্রা কি জানতে করে কয়? সেনাপতি, লাগছে আদেশ করুন মহারাজ। প্রস্তুত হয়ে নিছো? ঠিক আছে মহারাজ। ঠিক আছে। একটা তুই মরছা। উড়াক। হ্যালো, আদেশ করুন মহারাজ। তুমি সেনাপতিকে ওর মাথার মুকুট খুলে ওই আমার রাজ দরবারে ওইগুলো ছুঁয়ে ওর কাপড় চুপড় খুলে ওকে তুমি নিজ হাতে তুমি শাস্তি দিয়ে আমার দরবার থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। এই বল্টু, কও। আর খুলে দে। ইয়ে, মার বড়ি মারা। মার মরিস তাইছা। দে আরে আরো পোশাক দে।
সমস্যা, এটা তুমি চিন্তা। উঠ আর আজকে গেট আউট করে দিব ধর যা না, যা এনে রাজার একটা দিলে আমি মহারাজার বাদ করি, তুই সেনাপতির বাদ কর। এই না আমি মহারাজের পাঠ করি তুই করাবি, মহারাজ জীবর মানুষ। না আমি করি তোর তো নাই, আমার আছে। তাহলে আমরা মিলেমিশে থাকি দুইজনে তুই পাতলা বুদ্ধি করে তাহলে নো আমরা দেখা